জগন্নাথ ঠাকুরের সৃষ্টি বা আবির্ভাবের কাহিনী হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও রহস্যময়। জগন্নাথ মূলত ভগবান শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ হিসেবে পূজিত হন এবং তাঁর সঙ্গে ভ্রাতা বলভদ্র ও ভগিনী সুভদ্রারও পূজা করা হয়। এই তিন দেবতার মূর্তি জগন্নাথ মন্দিরে প্রতিষ্ঠিত আছে। জগন্নাথ ঠাকুরের সৃষ্টি কাহিনী। পুরাণ অনুসারে ইন্দ্রদুম্ন নামে এক পরম ভক্ত রাজা ছিলেন। তিনি স্বপ্নে নির্দেশ পান যে ভগবান বিষ্ণুর এক অদ্ভুত রূপ পৃথিবীতে আবির্ভূত হবেন, যার নাম হবে জগন্নাথ। সেই নির্দেশ পেয়ে রাজা খুঁজতে থাকেন সেই দেবমূর্তি। একদিন সমুদ্র তীরে এক বিশাল কাঠের গুঁড়ি দারুব্রহ্ম ভেসে আসে। বিশ্বাস করা হয় সেটি স্বয়ং ভগবানের ইচ্ছায় এসেছে। রাজা সেই কাঠ দিয়ে মূর্তি তৈরির সিদ্ধান্ত নেন। তখন এক বৃদ্ধ কারিগর রূপে বিশ্বকর্মা আবির্ভূত হন। তিনি শর্ত দেন তিনি বন্ধ ঘরে নিরবচ্ছিন্নভাবে কাজ করবেন। কেউ দরজা খুলে দেখলে কাজ অসম্পূর্ণ রেখে চলে যাবেন। রাজা শর্ত মেনে নেন। বহুদিন দরজা বন্ধ থাকে, কিন্তু কোনো শব্দ না পেয়ে রাজার মনে সন্দেহ জাগে। অবশেষে দরজা খুলে দিলে দেখা যায় মূর্তিগুলি সম্পূর্ণ হয়নি। হাত পা সম্পূর্ণ গড়া নয়, চোখ বড় বড়, শরীর অদ্ভুত আকারের। সেই মুহূর্তে কারিগর অন্তর্ধান করেন। রাজা দুঃখ পেলেও আকাশবাণী হয়, এই অসম্পূর্ণ রূপই ভগবানের ইচ্ছা। তাই সেইভাবেই মূর্তিগুলো প্রতিষ্ঠা করা হয়। এভাবেই জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বর্তমান রূপের সৃষ্টি হয়। আধ্যাত্মিক অর্থ। জগন্নাথের এই রূপের মধ্যে গভীর তাৎপর্য আছে। ভগবান কোনো নির্দিষ্ট রূপে সীমাবদ্ধ নন। তার এই অসম্পূর্ণ অঙ্গ আমাদের শেখায় বাহ্যিক সৌন্দর্য নয়, ভক্তিই আসল। বড় বড় চোখ দিয়ে তিনি সবসময় ভক্তদের দিকে নজর রাখেন। রথযাত্রা উৎসব। প্রতি বছর রথযাত্রা উৎসবে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা বিশাল রথে চড়ে ভ্রমণে বের হন। এই উৎসব লক্ষ লক্ষ ভক্তের সমাগমে মহোৎসবে পরিণত হয়। উপসংহার। জগন্নাথ ঠাকুরের সৃষ্টি কাহিনী শুধু একটি পৌরাণিক গল্প নয়, এটি ভক্তি, বিশ্বাস ও ঈশ্বরের অসীম লীলার প্রতীক। তার অদ্ভুত রূপ আমাদের শেখায় ভগবানকে উপলব্ধি করতে বাহ্যিক আকার নয়, আন্তরিকতা ও বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি।